আমায় সরিয়ে দিচ্ছ কেন দেবলি না? হ্যাঁ দিচ্ছি, আর তার যথেষ্ট কারণ আছে। কি কারণ? আজকে বাড়িতে আমার গায়ে হলুদ। তোমাকে আমি বারবার করে বলেছি রোশন যে আমার বিয়ের আগে তুমি আমার থেকে দূরে থাকবে, তুমি তাও আমার কথা শুনছো না। আই ওয়াজ মিসিং ইউ বেবি। মিসিং ইউ মাই ফুট। এই বিয়েটা আমার কাছে কতটা ইম্পর্টেন্ট তুমি জানো না? সব জেনে শুনে তুমি এখানে এসছো, এই তোমার ভালোবাসা আমার প্রতি? ইউ আর সেলফিশ রোশন। আমার চেয়ে বেশি ভালো কে তোমায় বাসবে? হ্যাঁ ছাড়ো, সব জানার পরে তুমি এখানে এসছো, কতটা ইমপেশেন্ট তুমি রোশন, আর এই তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, ইউ আর সেলফিশ, ইউ আর সেলফিশ রোশন। ছাড়ো। আমার চেয়ে বেশি ভালো কে তোমায় বাসবে দেবলি না? এখন তো মনে হচ্ছে তোমাকে আমি বিশ্বাসই করতে পারছি না। কি বলো তো, এখন আর তোমার উপর ভরসাই হচ্ছে না। আমার মনে হচ্ছে তুমি আমাকে ব্যবহার করছো, আর সব হয়ে গেলে তুমি আমাকে সরিয়ে দেবে, তাই না? আর আমার কন্ট্রাক্টের কি হবে? আরে বাবা রোশন, তুমি তোমার কন্ট্রাক্ট পেয়ে যাবে, একটু ধৈর্য ধরো। ইউর টাইম ইজ ওভার দেবলি না। আস্তে কথা বলো রোশন, কেউ শুনতে পাবে আজকে আমার বিয়ে হচ্ছে, আর তুমি আমাকে এই ভালোবাসো। আমার বিয়ের দিনকে তুমি আমাকে এভাবে ভাসাচ্ছ? হ্যাঁ না দেবলি না, ভালোবাসি বলেই আমি তোমার গায়ে হলুদের আগে এসেছি। আর আমি তোমাকে প্রথম গায়ে হলুদ মাখাতে চাই, যাতে ঈশানের সাথে বিয়ে হলেও সারা জীবন তুমি আমার থাকো। আমাকে রোশনের সব কথা শুনতে হবে, যাতে কোনো সিন ক্রিয়েট না করতে পারে। তারপর সুযোগ বুঝে ওকে রাস্তা থেকে আমি সরিয়ে দেব। রোশন তুমি এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাবে, তাহলে তোমার এমন অবস্থা করবো না তুমি কিন্তু ভাবতে পারছো না। আমি সত্যিই তোমায় ভালোবেসেছি, আর সারা জীবন তোমায় ভালোবেসে যাবো। এই বাড়ি থেকে বেরিয়ে যাও, নাহলে সিকিউরিটিকে ডাকবো, তারপর তোমাকে এই বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করবো। আউট। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু তুমি তোমার দেওয়া কথাগুলো মনে রেখো।